আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত। আজ আপনাদের সাথে শেয়ার করব চকলেট সুইস রোল কেক। এই কেকটা সাধারণ কেকের থেকে অনেক বেশি সফট আর ইয়ামি হয়। আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। সুইস রোল কেক বানানোর জন্য আমি প্রথমে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। আমি এখানে 3টা ডিমের কুসুম নিলাম। এতে আমি দিব 3 চা চামচ সয়াবিন তেল। চাইলে এখানে বাটার ব্যবহার করা যাবে তেলের পরিবর্তে। এবার আমি এতে দিব 3 টেবিল চামচ লিকুইড দুধ আর ভ্যানিলা এসেন্স দিব আমি 1 চা চামচ। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিব। ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি এতে শুকনো উপকরণগুলো দিব। একটি চালনিতে আমি প্রথমে ময়দা দিব 1/4 কাপ মানে 4 টেবিল চামচ। এতে কোকো পাউডার দিব 2 টেবিল চামচ আর বেকিং পাউডার দিব 1 চা চামচ। এবার সব কিছু ভালোভাবে আমি ছেলে নিব। সাধারণত কেকের উপকরণগুলো একটু ছেলে নিলে ভালো হয়, এতে কেকটা ভিতরে জমাট বেঁধে থাকে না। এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। যখন এভাবে একটু ঘন থকথকে হয়ে আসবে তখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। এবার অন্য একটি বাটিতে আমি ডিমের সাদা অংশটা, 3টা ডিমের যে সাদা অংশটা আমি আলাদা রেখে দিলাম, সেটাকে আমি বিট করে নিব। আমি বিটারের হাই স্পিডে ডিমগুলোকে বিট করে নিচ্ছি যাতে ডিমের সাদা অংশটা একটা মেরাং তৈরি হয়। এতে আমি চিনি দিব 1/3 কাপ। চিনিগুলো আমি একেবারেই দিব না, আমি বারে বারে এটাকে বিট করছি আর অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে মেরাং তৈরি করে নিব। যখন এরকম ফোমি হবে তখন বুঝতে হবে মেরাংটা একদম পারফেক্ট। এবার এই মেরাংটা আমি কেকের যে ব্যাটারটা আগে থেকে বানিয়ে রেখেছি সেটার সাথে আমি অল্প অল্প দিব আর মিক্স করব। খুব স্লোলি আমি এটা মিক্স করছি। আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে দিলাম, তাই দেখে মনে হচ্ছে আমি অনেক স্পিডে এটা মিক্স করছি। এটা খুব আস্তে আস্তে আলতো হাতে এটা মেশাতে হয়, এ কারণে এই কেকটা এতটাই সফট আর ফোমি হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে বেক করব। আমি এটা মেশাতে মেশাতে ওদিকে আমি ওভেনটা 180 ডিগ্রিতে প্রায় 15 মিনিটের মতো আমি প্রিহিট করে রেখেছি। এবার একটি বেকিং ট্রেতে আমি 23/17 এরকম সেন্টিমিটারের একটি বেকিং ট্রে নিয়েছি। সেটা আমি আগে থেকে অয়েল ব্রাশ করে উপরে একটি বেকিং পেপার দিলাম। এবার এর উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে ভালোভাবে আমি চারিদিকে সমান যাতে হয় সেজন্য স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এবার এটা আমি বেক করব। যেহেতু আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি, এবার আমি 180 ডিগ্রিতে প্রায় 18 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিলাম। দেখুন ভিউয়ার্স, 20 মিনিট পর আমি কেকটা বের করে একবার চেক করছি। কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করতে রেখে দিব, ফ্রিজে রাখবো না, এমনি বাহিরে রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। এবার আমি অন্য একটি বলে আধা কাপ হুইপিং ক্রিম নিলাম। এতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিব আর কোকো পাউডার দিব আমি এখানে প্রায় 2 টেবিল চামচ। এবার আমি সব কিছু ভালোভাবে বিট করব। এখানে আমি যেহেতু চকলেট সুইস রোল বানাচ্ছি তাই আমি কোকো পাউডার দিয়ে এটা একটা চকলেট ক্রিম বানালাম। যদি এটা ভ্যানিলা সুইস রোল হতো তাহলে এই কোকো পাউডারটা না দিয়ে শুধু ক্রিম আর চিনি দিয়ে বিট করলেই হবে। এবার আমি প্রায় কিছুক্ষণ বিট করার পর যখন ক্রিমটা তৈরি হয়ে গেল, এবার কেকটাকে আমি ডিমোল্ড করব। কেকের উপরে প্রথমে আমি একটি পেপার দিলাম। এবার কেকটা আমি উল্টিয়ে কেকের নিচে যে পেপারটা দিয়েছি আগে সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি ঠিক কী প্রসেসিংয়ে এটা করছি এটা ভিডিও দেখে আপনাদেরকে বুঝতে হবে। কেকটা যেহেতু অনেক সফট তাই পেপারটা তোলার সময় আমার এক পাশে একটু হালকা করে ভেঙে গিয়েছে, অসুবিধা নেই। এটাকে যখন আমি রোল করব তখন আর এই ভাঙা অংশটুকু দেখা যাবে না। এবার এতে আমি ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে আমি চারিদিকে যাতে সমান হয় সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা
সাধারণত এই কেকটার মেন মজা হচ্ছে এই ক্রিমটা। চারিদিকে ভালোভাবে লাগার পর আমি এক পাশ থেকে আলতো করে কেকটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিব। কেকটা এবার আমি ভালোভাবে ওই কাগজ দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। এতে করে ভিতরে যে ক্রিমটা দেওয়া আছে সেটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এটা কখনো ডিপ ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার আমি 1 কাপ ডার্ক চকলেট নিয়েছি। এতে আমি প্রায় আধা কাপের মতো একটু গরম দুধ দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর চকলেটটা দুধের সাথে মেল্ট হয়ে যাবে। এটা দিয়ে আমি মূলত গানাশটা তৈরি করব। একটু পরে আমি চকলেটটা যখন নরম হয়ে এসেছে তখন আমি ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমার চকলেট গানাশটা একেবারে রেডি। দেখতে ঠিক এরকম লিকুইড হবে। 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ডের উপর কেকটা বসিয়ে দিব। আমি উপর থেকে যেহেতু গানাশ ঢেলে দিব, তাই আমি নিচে একটাই ট্রে বসিয়েছি, যাতে চকলেটটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। এবার উপর থেকে আমি এক সাইড থেকে আলতো করে আমি চকলেটের গানাশগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখনই কতটা ইয়ামি লাগছে দেখতে। এভাবে করে আমি কয়েকবার করে গানাশ দিব, যাতে এটা একটা ঘন লেয়ার হয়। এভাবে আমি সবগুলো গানাশ দেওয়ার পর এই কেকটাকে আরও প্রায় 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি কেকটা ফ্রিজ থেকে বের করে বেঁচে যাওয়া যে ক্রিমগুলো ছিল সেগুলো আমি একটি নজেলের ভিতরে দিয়ে এরকম উপর থেকে একটু ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। আর একটু সুন্দরের জন্য আমি উপর থেকে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এবার এই কেকটা একদম সম্পূর্ণ রেডি। এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো, যাতে কেক আর ক্রিম একদম সম্পূর্ণভাবে সেট হয়ে যায়। এবার ফাইনাল লুকটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই কেকটা কতটাই সফট। দেখে বুঝতে পারছেন যে এই কেকটা কতটাই সফট, আর এটা খেতে অনেক ইয়ামি। এটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। আশা করব আপনাদের কাছেও আমার আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।